জানতে চাই আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী দেবরাজ দেব, যিনি এখন বেজিং এ অবস্থান করছেন। দেবরাজ, কি অবস্থা? আজকে তো তৃতীয় দিনে প্রধানমন্ত্রীর ব্যস্ততা সবথেকে বেশি ছিল। প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট দুজনের সাথে তিনি বৈঠক করেছেন। বিশেষ করে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার কি বৈঠকে কি আলোচনা হয়েছে, সার্বিকভাবে কোন বিষয়গুলো সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে? বেইজিংয়ে প্রধানমন্ত্রীর সফরের তৃতীয় এবং শেষ দিন আজ, এবং শেষ দিনের একদম শেষ কর্মসূচি ছিল চীনের যে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক। এবং এই বৈঠকে কিন্তু বাংলাদেশ এবং চীনের যে সম্পর্ক সেটিকে চীনের প্রেসিডেন্ট আরো বিস্তৃত এবং আরো গভীর করার কিন্তু অঙ্গীকার প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। এবং আপনি বলছিলেন আসলে কোন ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমি যদি বলি যে আর্থিক খাতে বিশেষ করে চীন কিন্তু বিনা সুদে বাংলাদেশকে ঋণের দিতে আগ্রহ প্রকাশ করেছেন, এবং এছাড়া আরো বিভিন্ন আর্থিক খাতে বিভিন্ন ক্যাটাগরিতে আসলে ঋণ দেওয়ার কথা কিন্তু চীনা প্রেসিডেন্ট বলেছে। এছাড়া বাংলাদেশের তরফ থেকে কিন্তু আপনার রোহিঙ্গা ইস্যু এবং মিয়ানমারের সাম্প্রতিক উত্তেজনা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, এবং সেখানে কিন্তু চীনা প্রেসিডেন্ট বলেছেন যে আসলে প্রয়োজন হলে মায়ানমার সরকার এবং আরাকান আর্মির সাথেও আসলে চীনা সরকার যোগাযোগ স্থাপন করবে। এছাড়া কিন্তু বাংলাদেশের তরফ থেকে বাংলাদেশের যে পায়রা বন্দর রয়েছে এবং দক্ষিণাঞ্চলের উন্নয়নে, সামগ্রিক উন্নয়নে চীনের বিনিয়োগের প্রত্যাশা করেছেন, এবং সেই ব্যাপারেও চীন একটি ইতিবাচক আসলে মনোভাব দেখিয়েছে বলে আমাদের কিন্তু বৈঠক পরবর্তী সময়ের সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এইসব জানিয়েছেন। এবং এছাড়া কিন্তু বাংলাদেশ থেকে বেইজিং সরাসরি বিমানের ফ্লাইট চলাচলের ব্যাপারেও আলোচনা হয়েছে, এবং বাংলাদেশের তরফ থেকে চীন সরকারকে বাংলাদেশের যে সুনীল অর্থনীতি অর্থাৎ সামুদ্রিক যে অঞ্চলটি রয়েছে সেখানকার ব্যবসা বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে আপনার চীনের কাছে বিনিয়োগ প্রত্যাশা করেছে বাংলাদেশ থেকে। তবে এই সফরে কিন্তু বাংলাদেশের যোগাযোগ খাত আপনারা হয়তো দেখেছেন আগের প্রতিবেদনে যে সেখানে কিন্তু বিস্তারিত সমঝোতা স্মারক এবং যে ঘোষণাগুলো এসেছে দু দেশের পক্ষ থেকে সেখানে কিন্তু একটা স্পষ্ট রূপরেখা রয়েছে যে এই বাংলাদেশ এবং চীনের সম্পর্ককে আরো গভীরতায় এবং আরো নতুন মাত্রায় নিয়ে যাওয়ার, সেই ক্ষেত্রে কিন্তু জ্বালানি, যোগাযোগ, প্রযুক্তি খাত, মানে নতুন দিনের আসলে নতুন বিশ্বের সামনে নতুন চ্যালেঞ্জগুলো মোকাবেলায় এই দক্ষিণ এশিয়া বা এশিয়া অঞ্চলে বাংলাদেশ এবং চীন একসঙ্গে যে কাজ করার যে সমস্ত আসলে জায়গাগুলো রয়েছে সেগুলোতে চীন একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো বজায় রাখতে চায় এবং সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে রাখবে বলে কিন্তু বলেছেন। এবং পররাষ্ট্রমন্ত্রী কিন্তু একটি কথা বলেছেন যে চীনা প্রেসিডেন্ট বলেছেন যে বাংলাদেশের যে উন্নয়ন অভিযাত্রা সেখানে চীনের অব্যাহত আসলে সহযোগিতার হাত থাকবে। তো এই আলোচনাগুলোই মূলত হয়েছে গালিব। চীনের সফরের একদম শেষ দিকে প্রধানমন্ত্রী আজ রাত 10টায় চীনের ক্যাপিটাল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। চীন সফরের তৃতীয় দিনে একেবারে শেষের দিকে এসে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই বিস্তারিত তুলে ধরছিলেন সহকর্মী দেবরাজ দেব। এখন বিকেলের আয়োজন নিতে হচ্ছে ছোট্ট